সময়টা ১৯১১ সাল। আজ থেকে ঠিক ১১২ বছর আগে ইতালির জেনেটিক নামক এক রেল সংস্থা বেশ ধুমধাম করে তাদের একটি রেল উদ্বোধন করেছিল। উদ্বোধনের দিনে বিনা টিকিটে সকল যাত্রীদের ওঠানোর ব্যবস্থাও করেছিল সংস্থাটি। ৬ জন রেলকর্মী এবং ১০০ জন যাত্রী নিয়ে রওনা হলো ট্রেনটি। কিন্তু সেই ট্রেনটিকে তার গন্তব্যে পৌঁছাতে আর দেখা গেল না। মাঝপথে আস্ত ট্রেনটি রহস্যজনকভাবে কোথায় যেন হারিয়ে যায়, যাকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। খোঁজ মেলেনি সেই ট্রেনে চড়ে ভ্রমণ করা যাত্রীদেরও। কিছুটা অবিশ্বাস্য মনে হলেও ১১২ বছর আগে ১০০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়া ট্রেনটির কথা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতগুলো যাত্রী নিয়ে ট্রেনটি কিভাবে মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল, তার কারণ আজ অবধি বিশেষজ্ঞরা অনুসন্ধান করে খুঁজে বের করতে পারেনি। এই ঘটনাটি সম্পর্কে লোকমুখে শোনা যায়, অনেক খুঁজেও নাকি সেই ট্রেনটির কোনো চিহ্নই যেন খুঁজে পাওয়া যায়নি সেই রেলপথে। এ বিষয়ে আরও জানা যায় ১৯১১ সালে রোমের একটি স্টেশন থেকে ১০০ যাত্রী এবং ৬ কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রীদের সকলেই খুব উপভোগ করেছিল যাত্রা। যাত্রীদের জন্য ট্রেনে আয়োজন করা হয়েছিল এলাহি খাবারের ব্যবস্থা। রেল সংস্থাটির উদ্দেশ্য ছিল তাদের নতুন এই ট্রেনটি করে যাত্রীদের ইতালির বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখানো। তবে যাত্রাপথে একটি সুড়ঙ্গও পড়েছিল। ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ তো করেছিল, কিন্তু তাকে আর বের হতে দেখা যায়নি। পরবর্তীতে এর অনুসন্ধানে অনেকেই এর ভিতরে গিয়েছিল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া এই সুড়ঙ্গের ভিতর আর কোনো রাস্তাও ছিল না। ট্রেন দুর্ঘটনার কোনো চিহ্ন মিলেনি, তবে তাদের মধ্যে ২ জনের সন্ধান পরবর্তীকালে পাওয়া গিয়েছিল। সুড়ঙ্গের বাইরে থেকে তাদের উদ্ধারও করা হয়েছিল। সে সময় প্রকাশিত খবর অনুযায়ী অগোছলভাবে কথা বলেছিলেন তারা। হারিয়ে যাওয়া ট্রেনটি সম্পর্কে তাদের জিজ্ঞাসা করলে কিছুই জানাতে পারেনি তারা। দুজনের কথার বিষয়বস্তু ছিল একই। ট্রেনটি যখন সুড়ঙ্গের ভিতর প্রবেশ করেছিল তখন সাদা ধোঁয়ায় গ্রাস করেছিল ট্রেনটিকে। সে সময় তারা দুজন কোনো ক্রমে ট্রেন থেকে ঝাঁপ দেন। তারপর আর কিছুই মনে ছিল না তাদের। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। তারপর ট্রেনটির খোঁজ করাও এখানেই থেমে যায়। এর অনেক বছর পর ট্রেনটিকে ঘিরে এমন কিছু ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে যা জানলে আরও অবাক হয়ে যেতে হয়। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন অনেক বছর আগে মেক্সিকোর এক হাসপাতালে নাকি ১০৬ জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। প্রত্যেকেই কোনো একটা ট্রেনের কথা বলছিলেন। সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকো পৌঁছান। এমনকি ইতালির বিভিন্ন প্রান্তে জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ঠিক ওরকমই যাত্রী বোঝাই ট্রেন দেখতে পেয়েছিলেন বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা ট্রেনটির যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু ১০৬ জন যাত্রী নিয়ে হারিয়ে যাওয়া ট্রেনটির মতোই। তবে তারা কেউই জোরালোভাবে কোনো তথ্য দিতে পারেননি। তাহলে ট্রেনটি কোথায় গেল, আর তার ভিতর ১০৬ জন যাত্রী বা কোথায় গেলেন? যত সময় এগিয়েছে এই প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে। বন্ধ সুড়ঙ্গের ভিতর বন্দী হয়ে রয়ে গিয়েছে ভুতুড়ে ট্রেনের রহস্য। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।